আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা কি ঠিকমতো পড়াশোনা করছো? আশা করি তোমরা বাসায় ঠিকমতো পড়াশোনা করছো। আজকে দেখো আমি যা নিয়ে আলোচনা করব তা তোমরা একটু লক্ষ্য করো, এবং তোমরা কিন্তু আজকে অবশ্যই খাতা এবং কলম কাছে রাখো, কারণ এটি কিন্তু আজকে অনেক একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যা শিখতে তোমাদের এগুলি সাহায্যের অবশ্যই প্রয়োজন আছে। আমরা দেখি যে কি লেখা আছে। অধ্যায় 10 পরিমাপ। অধ্যায় 10 পরিমাপ। হ্যাঁ, তাই এই পরিমাপ অঙ্ক শিখতে গেলে তোমাদের এখানে কিছু নোট দেওয়া আছে, এগুলি তোমরা অবশ্যই মানে এখনই তুলে নিবে। আমি বলবো এবং তার পাশাপাশি তোমরা অবশ্যই খাতা খুলে তোমরা লিখে নাও যে এটি তোমাদের এই অঙ্কগুলি করতে গেলে এটি সাহায্য কিন্তু অবশ্যই দরকার। তাহলে দেখো আমি এখানে কি লিখে রেখেছি আমি বলি, এবং সেই সঙ্গে তোমরা অবশ্যই তুলে নেবে। 1 লিটার সমান 1000 মিলিলিটার। 1 লিটার সমান 1000 মিলিলিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 ডেকামিটার সমান 10 মিটার। 1 লিটার সমান 10 ডেসিলিটার। 1 ডেসিলিটার সমান 100 মিলিলিটার। ঠিক আছে, আবার আমি বলি এবং তোমরা একটু দেখে নাও যে ঠিক লিখেছো কিনা। 1 লিটার সমান 1000 মিলিলিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 ডেকামিটার সমান 10 মিটার। 1 লিটার সমান 10 ডেসিলিটার। 1 ডেসিলিটার সমান 100 লিটার। তাহলে আজকে আমরা যে অঙ্কটি করব তা হচ্ছে, দেখো খালি ঘর পূরণ করো। এখানে লেখা আছে 8 মিমি সমান ফাঁকা ঘর সেমি। তার মানে আমি এখানে তোমাদেরকে যে নোট দিলাম এটি কিন্তু তোমাদের যত কষ্টই হোক না কেন তোমরা কিন্তু অবশ্যই এটি মুখস্থ করে নেবে, কারণ এটি করতে, এই অঙ্কগুলি করতে তোমাদের এইগুলি সাহায্য দরকার আছে। এই মানে কি বলবো, এই যে নোট আমি তোমাদেরকে দিয়েছি এর সাহায্যের অবশ্যই দরকার আছে, নাহলে কিন্তু পারবা না। এখানে আমি দিয়েছি 8 মিমি সমান ফাঁকা ঘর সেমি। এখন প্রশ্ন আসতে পারে মিমি বলতে কি আর সেমি বলতে কি। মিমি বলতে হচ্ছে মিলিমিটার, মিলিমিটার, আর সেমি বলতে দেখো সেন্টিমিটার। তাহলে এখানে আমরা প্রশ্ন চেয়েছি 1 মিমি সমান ফাঁকা ঘর সেন্টিমিটার, তার মানে কত সেন্টিমিটার। তার আগে আমি তোমাদেরকে তোমাদের সুবিধার জন্য, ঠিক শুধু তোমাদের সুবিধার জন্য আমি এখানে কিছু কথা লিখে রেখেছি, এটিও তোমরা তুলে নিবে। মানে যদি কোনো কারণে তোমরা যদি ভুলে যাও, সে ভুলে গেলে পরে তোমরা যদি একবার করে খাতা খুলে যদি দেখে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই অঙ্কগুলি করতে গেলে তোমাদের মানে কোন কোন সাহায্য দরকার লাগতে পারে। তাহলে দেখো এখানে আছে ছোট একক থেকে বড় এককে নিয়ে যাওয়ার জন্য ভাগ করতে হবে। দেখো আমি আবার বলছি যে ছোট একক থেকে বড় এককে নিয়ে যাওয়ার জন্য ভাগ করতে হবে, এবং বড় একক থেকে ছোট এককে নিয়ে যাওয়ার জন্য গুণ করতে হবে। তাহলে আমরা এখন লক্ষ্য করব যে ছোট একক থেকে বড় এককে নিয়ে যাওয়ার জন্য ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে একটু লক্ষ্য করি, এই যে আমি তোমাদেরকে যে এখানে তোমাদের সাহায্যের জন্য যে নোট আমি এখানে দিয়েছিলাম এটির আমরা একটু দেখি যে আমার এটি সাহায্য আমরা পাই কিনা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। আর এখানে বলছে প্রথমে কি বলছে 8 মিমি সমান ফাঁকা ঘর সেমি। তাহলে 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে 1 সেন্টিমিটার মানে এই সেন্টিমিটারটা কি হচ্ছে বড়। তাহলে আমরা যখন ছোট থেকে, তাহলে প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে মিলিমিটার, তারপরে দেওয়া আছে কি দেওয়া আছে সেন্টিমিটার। তাহলে আমরা কি পাচ্ছি ছোট থেকে বড় এককে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, ভাগ করতে হবে। এবং দেখো তাহলে আমরা ভাগ করব কেমন করে, এখানে আমরা অবশ্যই রাফ করব। এই যে উপরে আমরা দিলাম 8, আর হচ্ছে কি বলেছিলাম 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 10 মিলিমিটার। তাহলে আমরা এটিকে কি করব,
ভাগ করব। দেখো এই যে ভাগ করব। তাহলে আমরা যদি সহজ পদ্ধতিতে যদি ভাগ করি তাহলে আমরা একের জন্য কি করব, দশমিক নিব, তারপরে আমরা এখানে 8 আর এই শূন্যটা এখানে বসাবো। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম 0.8 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখবো এখানে 0.8, মানে এখানে উত্তর, এখানে প্রশ্ন চাওয়া হয়েছে 8 মিমি সমান কত সেন্টিমিটার। 8 মিমি সমান 0.8 সেন্টিমিটার, 0.8 সেন্টিমিটার। এই হলো আমার 1 নাম্বার উত্তর। এবার আমি একটু 3 নাম্বারে যাব, কারণ তোমাদেরকে কিন্তু আমি আগেই বলেছি যে সব অঙ্ক কিন্তু করানো সম্ভব না। আমি তোমাদেরকে মানে অল্প করে কিছু কিছু অঙ্ক করাবো, যেগুলি সাহায্য নিয়ে কিন্তু তোমরা অন্য অঙ্কগুলি করতে পারবে। তাহলে আমরা 3 নাম্বারে দেখি, এখানে দেওয়া আছে 5.45 লি সমান ফাঁকা ঘর মিলি সমান ফাঁকা ঘর ডেলি। তার মানে লি বলতে কি বোঝাচ্ছে বলো তো, লিটার। মিলি বলতে কি বোঝাচ্ছে, মিলিলিটার। আর ডেলি বলতে কি বোঝাচ্ছে, ডেসিলিটার। দেখো আবার আমরা দেখছি, লি বলতে বোঝাচ্ছে লিটার, মিলি বলতে বোঝাচ্ছে মিলিলিটার, আর ডেলি বলতে বোঝাচ্ছে ডেসিলিটার। তাহলে আমরা একটু লক্ষ্য করি, 5.45 লিটার সমান ফাঁকা ঘর মিলিলিটার সমান ডেসিলিটার। তাহলে এই উত্তরটা আমরা কিভাবে বের করব, আমরা একটু আবার এখানে আমরা লক্ষ্য করব যে কিভাবে আমরা সাহায্য নিতে পারি। দেখো 1 লিটার সমান 1000 মিলিলিটার। দেখো 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে 1 লিটার সমান 1000 মিলিলিটার যদি হয়, তাহলে আমরা বুঝতে পারছি যে এই লিটারটা কিন্তু বড় হবে, এই লিটারটা কি হবে, বড় হবে। তাহলে আমরা আগে এর উত্তরটা আমরা বের করি যে ফাঁকা ঘরে কি হতে পারে। তাহলে আমরা একটু লক্ষ্য করব যে কি বলা হয়েছে, বড় থেকে। তাহলে প্রথমে আমরা কি করেছিলাম, প্রথমটা দেখো ছোট থেকে বড় এককে নিয়ে যাওয়ার জন্য কি করেছিলাম, ভাগ করেছিলাম। এবার কিন্তু আমরা কি করছি, বড় থেকে ছোটতে। তাহলে কিন্তু আমরা কিন্তু এই নিয়ম অনুযায়ী দেখা যাচ্ছে আমরা কি করব, গুণ করব। কি করব, গুণ করব। তাহলে দেখো যে আমরা কিভাবে গুণ করব, উপরে আমরা লিখব সেই 5.45 কত দিয়ে গুণ করব, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি 1 লিটার সমান 1000 মিলিলিটার। তাহলে আমরা 1000 দিয়ে গুণ করব, 1000 দিয়ে কি করব, গুণ করব। আমরা সেই সহজ পদ্ধতিতে যদি গুণ করি তাহলে দেখো এখানে কয়টা শূন্য আছে, 1 2 3। আচ্ছা ঠিক আছে, আমি আগে না শূন্যটাই লিখে নিলাম, 1 2 3। আর উপরে আছে কত, দেখো 5 4 5। আর কত ঘর পরে দশমিক আছে, 2 ঘর পরে দশমিক আছে। তাহলে 1 2 এখানে হচ্ছে 1 2 করে পরে আমরা কি করলাম, দশমিক বসালাম। তাহলে আমরা এখানে কি করব, উত্তরে আমরা তাহলে যাব 5 4 0 5 4 5 0। তাহলে আমরা এখানে লিখব 5 4 5 0, 5 4 5 0 লিখলাম। আর এই দশমিকের পরে যে শূন্য দুটি আছে এটি আমাদের কি হবে, দরকার নেই, এই শূন্যর আমাদের দরকার নেই। তাহলে আমরা কিন্তু প্রথম ঘরের উত্তর কিন্তু আমরা পেয়ে গিয়েছি, যে উত্তর পেয়েছি 5450। তাহলে আমরা দ্বিতীয় ফাঁকা ঘরে আমরা কি লিখব, যে আমরা আবার পড়ি যে 5.45 লিটার সমান 5450 মিলিলিটার সমান ফাঁকা ঘর ডেসিলিটার। দেখো কি মজার অঙ্ক। আমরা এবার দেখি যে কত ডেসিলিটার সমান কত লিটার সমান 10 ডেসিলিটার। 1 লিটার সমান 10 ডেসিলিটার, 1 লিটার সমান 10 ডেসিলিটার। তাহলে আমরা কিন্তু সেই লিটারকে আমরা কি পাচ্ছি,
বড় পাচ্ছি এবং ডেসিলিটার কি ছোট, তাহলে আমরা সেই নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছি যে বড় একক থেকে ছোট এককে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আমরা আবার সেই গুণের দিকে যাব এবং সবসময় আমরা লক্ষ্য করব যে আমরা কিন্তু অঙ্ক করতে গেলে কিন্তু আমাদের অবশ্যই রাফ করা প্রয়োজন, সেই জন্য আমরা কিন্তু অবশ্যই রাফ করেই আমরা কিন্তু সেই উত্তরটা বের করব, না হলে কিন্তু আমাদের সেই অঙ্ক কিন্তু কি হবে না, ঠিক হবে না। তাহলে আমরা একটু রাফ করে দেখি যে এখানে দেওয়া আছে আবার 5.45 কত দিয়ে করব, 10 দিয়ে আমরা কি করব, গুণ করব। তাহলে কয়টা শূন্য আছে, একটা শূন্য আছে, তাহলে এখানে আছে 5 4 5, আমরা এখানে লিখব 5 4 5। কয় ঘর পরে দশমিক, 2 ঘর পরে আমাদের দশমিক আছে। তাহলে আমরা এখানে উত্তর লিখব যে 5 4 5 4 দশমিক 5। ঠিক আছে, 5 4 দশমিক 5, 5 4 দশমিক 5। তাহলে এটি আমাদের উত্তর হবে, আমাদের এই শূন্য দরকার নাই। ঠিক আছে, এটি হলো আমাদের আজকের উত্তর। তাহলে আমরা আরেকবার লক্ষ্য করি যে আমরা যে আলোচনা করলাম 1 লিটার সমান 1000 মিলিলিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 1 ডেকামিটার সমান 10 মিটার, 1 লিটার সমান 10 ডেসিলিটার, 1 ডেসিলিটার সমান 1 মিলিলিটার। এবং তোমাদেরকে একটা কথা বলি যে এইগুলির জন্য কিন্তু আমরা এইগুলি যে সূত্র আমরা জেনেছি তার জন্য আমরা কি করতে পারবো, এই অঙ্কগুলি করতে পারবো। যার উত্তর আমরা দেখো 8 মিমি সমান 0.8 সেন্টিমিটার উত্তর পেয়েছি। আবার এদিকে আমরা পেয়েছি হচ্ছে 5.45 লিটার সমান 5450 মিলিলিটার সমান 54.5 ডেসিলিটার। ঠিক আছে, এবং আমরা কিন্তু সবসময় মনে করব যে দেখো যে কোনো মানে অঙ্ক করতে গেলে অবশ্যই আমাদের এই সূত্রগুলি কিন্তু জানতে হবে। এই সূত্রগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা এই ধরনের অঙ্ক করতে পারবো না। আর একবার বলে নেই, যখনই আমরা ছোট একক থেকে বড় এককে নিয়ে যাওয়ার জন্য কি করব, ভাগ করব, এবং বড় একক থেকে ছোট এককে নিয়ে যাওয়ার জন্য কি করব, গুণ করব। তাহলে এই মিলিমিটার ছিল, মিলিমিটার সমান এখানে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারটা অবশ্যই বড়, এবং এখানে আছে লিটার, মিলিলিটার, ডেসিলিটার, তাহলে এর মধ্যে আমরা কি পাচ্ছি, লিটারটাই আমরা বড় পাচ্ছি। তাহলে আমরা এই প্রথম অঙ্কে আমরা কি করেছি, ভাগের মাধ্যমে আমরা উত্তর পেয়েছি, এবং 2 নাম্বার যে অঙ্কটা আমরা করেছি তা কিন্তু আমরা গুণের মাধ্যমে এই উত্তরটা খুঁজে পেয়েছি। তাহলে আজকে ছিল এই অঙ্ক। আমরা কিন্তু পরবর্তীতে আমরা যখন আবার নতুন অঙ্কে যখন যাব তখন কিন্তু আমরা কিন্তু অবশ্যই চিন্তা করব যে আসলে মানে অঙ্ক এমন একটা জিনিস যে প্রত্যেকটা অঙ্কেরই কিন্তু কিছু না কিছু নিয়ম সূত্র থাকে। এই নিয়ম বা সূত্রগুলো যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু প্রত্যেকটি অঙ্কই আমাদের কাছে কি হবে, সহজ হবে। তাহলে আজকে দেখো যে আমরা কত সুন্দর মানে কত সহজে এই অঙ্কগুলি আমরা করতে পেরেছি। তোমরা কিন্তু সবাই তুলে নিবে, এবং বারবার করে তোমাদেরকে বলছি যে তোমরা এগুলি কিন্তু অবশ্যই মুখস্থ করবে, এবং এগুলি যদি তোমাদের মুখস্থ যদি রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের কাছে এই অঙ্কগুলি অনেক সহজ হবে। আজ তাহলে এখানেই, এবং তোমরা কিন্তু অবশ্যই ভালো করে মন দিয়ে কিন্তু এই অঙ্কগুলি করবে। আর তোমরা কি বাসায় ঠিকমতো পড়াশোনা করছো? আমি তো মনে করব যে তোমাদেরকে আমি যেভাবে এত অল্প অল্প করে তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি, নিশ্চয়ই তোমরা ঠিকমতো বাসায় এই অঙ্কগুলি কি করছো, শিখছো, এবং তোমরা হয়তো শিখতে পারছো, এটি কিন্তু আমি আশা করছি। তাহলে আজকে আর কথা নয়, আমরা পরবর্তীতে আবার নতুন অঙ্ক নিয়ে আসবো। আজ তাহলে এখানে, এবং তোমরা কিন্তু অবশ্যই
সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এবং এখন কিন্তু শীত, সামনে কি হচ্ছে শীত, এই শীতে কিন্তু কখনোই তোমরা ঠান্ডা লাগাবে না এবং চেষ্টা করবে যেন কোনোভাবে জ্বর বা কাশি যেন না হয়। তোমরা কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং সুস্থ শরীরে থাকবে। সবাইকে ধন্যবাদ।